সংগ্রামী সমাবেশ এবং উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা অবগত আছেন গতকাল দিবাগত রাত 12টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সারে প্রমাণ সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক সাম্যকে উপযুক্ত করে ছুরিকাঘাত করে হত্যা করেছে। এই ঘটনায় প্রমাণিত হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীরা কেউ আর এখন পর্যন্ত নিরাপদ নয়। এর আগে আপনারা দেখেছেন 5 আগস্ট, পরবর্তী সময়ে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে কিভাবে তোফাজ্জল নামের একজন মানসিক বিকৃত লোককে কিভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্টভাবে বলতে চাই, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছে, সেই প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। আমরা সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তারের এবং বিচার দাবি করছি এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় প্রক্টর, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব রয়েছেন, তার এই যে নিরাপত্তা দিতে তিনি ব্যর্থ হয়েছেন, সেজন্য আমরা মাননীয় প্রক্টরের পদত্যাগ দাবি করছি। এবং একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মেধাবী কর্মী পারভেজকেও একইভাবে হত্যা করা হয়েছে। সুতরাং আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারও আইন শৃঙ্খলা রক্ষা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। সেজন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টারও পদত্যাগ দাবি করছি। এবং আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে এদেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য এবং গণতান্ত্রিক আন্দোলনে আমরা আপোষহীন সংগ্রাম করেছি। এবং গত জুলাই এবং আগস্টে বাংলাদেশের একমাত্র ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 100-এরও অধিক নেতাকর্মী এই জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছেন। কিন্তু তার পরবর্তী সময়ে আমরা দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদেরকে টার্গেট করে হত্যাকাণ্ডের শিকার করা হচ্ছে। এবং গতকাল যে সাম্যকে হত্যা করা হয়েছে, এর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পারভেজকে হত্যা করা হয়েছে। দুইটি হত্যাকাণ্ডের ধরন কিন্তু একই, যে ছুরিকাঘাত করে তাদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং আমরা মনে করছি পারভেজের হত্যাকাণ্ড এবং সাম্যের হত্যাকাণ্ড এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা, এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খতিয়ে দেখার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং পরিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে জুলাই এবং আগস্টের পরবর্তী সময়ে যে দুটি নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, সে হত্যাকাণ্ডের দায়ভার কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর, মাননীয় ভাইস চ্যান্সেলর কোনোভাবে এড়িয়ে যেতে পারেন না। এবং আপনারা দেখেছেন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য তিনি তার বাসভবনের সামনে এসে শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করেছেন। সেই অশোভন আচরণের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে গণতান্ত্রিক আন্দোলনে রয়েছে, সে আন্দোলন থেকে দূরে সরাতে এরকম টার্গেট করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে। সুতরাং আজকের এই সমাবেশ থেকে আমরা অনতিবিলম্বে সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচার দাবি করছি। এবং অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ বিভিন্ন হলগুলোতে এখনো পর্যন্ত ছাত্রলীগের দোসররা এখনো পর্যন্ত হলে অবস্থান করছে, ছাত্রলীগের প্রতিটি দোসরদেরকে গ্রেপ্তার বিচারের দাবি করছি। এবং আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে এখনো পর্যন্ত আওয়ামী লীগের দোসররা এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছেন। আমরা স্পেসিফিক করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ট্রেজারারের পিএস এখনো পর্যন্ত আওয়ামী লীগের দোসর, যারা গত 3 জুলাই শেখ হাসিনার পক্ষে যারা স্লোগান দিয়েছে, সেরকম আওয়ামী লীগের দোসরদেরকে এখনো পর্যন্ত প্রশাসনে তারা জড়িত রয়েছে। আজকের এই সমাবেশ থেকে প্রতিটি হলে ছাত্রলীগের সন্ত্রাসী এবং আওয়ামী লীগের দোসর প্রশাসন থেকে
বিতাড়িত করার আমরা আহ্বান জানাই। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ রহমান হল ছাত্র দলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরিবর্তে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় শিপন, গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাইজুজ্জামান শিপন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সহ সহসভাপতি বৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ এবং উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্রদলের অপর নেতৃবৃন্দ। সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, গতকাল রাত 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বাংলা একাডেমির সম্মুখে যে নারকীয় হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমাদের ভাই সাম্য, তার প্রতিবাদে গতকাল রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তপ্ত উত্তাল হয়েছে। তার সহপাঠীরা এবং ছাত্র দলের আপামর নেতা কর্মীরা, সাধারণ শিক্ষার্থীরা মুখর হয়েছে এবং আমরা ছাত্র দলের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে স্মরণ করে দিচ্ছি, গতকাল রাত থেকে এই আজকের এই সময় পর্যন্ত আমাদের সম্মানিত ভিসি স্যার আমাদের তাদের কাছ থেকে স্পষ্ট কোনো বক্তব্য এখন পর্যন্ত আমরা পাইনি। শুধু তাই নয়, এবং বিভিন্ন সময়ের যে অপরাধ সংঘটিত হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকাতে যেভাবে মাদক সেবীদের আড্ডা বজায় রয়েছে, তার বিরুদ্ধে তাদের সামান্যতম আজকের দিন পর্যন্ত পদক্ষেপ আমরা লক্ষ্য করে নিই। সে কারণে আমরা স্পষ্টভাবে বলতে চাই, তারা আদৌ সাধারণ শিক্ষার্থীদের দাবি এবং জুলাই আগস্ট আন্দোলনের গণঅভ্যুত্থানের প্রধান যে দাবি ছিল যে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে, আমরা মনে করছি এই প্রশাসন দ্বারা হয়তোবা সে কাজ সম্পন্ন করা সম্ভব না। শুধু তাই নয়, নীল দলের শিক্ষকরা যারা সরাসরি গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, বিভিন্ন সময় ছাত্রলীগ সহ খুনি হাসিনাকে স্বৈরাচারী বানানোর ক্ষেত্রে যারা কারিগর হিসেবে ভূমিকা পালন করেছে, তাদের বিষয়েও তারা পুরোপুরি নীরব ভূমিকা পালন করে যাচ্ছে। আমরা নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ এত কিছুর পরও আহ্বান জানাচ্ছি, আমাদের ভাই সাম্যকে হারিয়েছি, কিন্তু আগামীতে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী যেন আক্রান্ত যেন না হয়, কোনো চিন্তার ঘটনা যেন না ঘটে এবং পুরোপুরি আমাদের ভাই বোনদেরকে নিরাপত্তার চাদরে বেষ্টিত করতে হবে, সেই দাবি জানাচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল। সেই সাথে আমরা বলতে চাই, ছাত্রদল প্রশাসনের উপর সেই শুরু থেকে শতভাগ আস্থা রেখে তাদের পদক্ষেপ অনুযায়ী আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমরা নিন্দা জানানোর ভাষা নেই। এরা হলো ৭১-এর পরাজিত শক্তি, যাদের কোনো লজ্জা শরম নেই এবং যারা যে কোনো বিষয়ে তাদের সেই ৭১ সালের যে ভূমিকা, সেই ভূমিকাকে সোশ্যাল মিডিয়া স্মরণ করিয়ে দেয় যে তারা কতটা হিংস্র হতে পারে, নৃশংস হতে পারে। ছাত্রদল তার ভাইকে হারিয়েছে, হারিয়ে বিভিন্ন দাবি থাকতেই পারে, সেই দাবি বিবেচনা করবে সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু তারা বিগত সময়ে যেভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, এই সাম্য হত্যার পর সাম্য সেই ঘটনা থেকে নিস্তার পায়নি, তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা নিন্দা জানাচ্ছি। একই সাথে আরেকটি কথা বলতে চাই, যদি আগামীতে এই রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামব। আমরা কোনো ছাড় দিয়ে কথা বলবো না, আমরা কোনো রক্ত চোখকে ভয় করি না। উচ্চারণ করছি, এই ঘটনার সাম্য হত্যার পুঙ্খানুপুঙ্খ বিচার করে
সবাইকে খুনিদের গ্রেপ্তার করে দ্রুততম সময়ে সাজা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। এবং সেই সাথে এই গতকালের ঘটনায় আজকের দিন পর্যন্ত এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সময়তে বিসিসিআর প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে স্পষ্ট কোনো বিবৃতি এবং নিরাপত্তার গাফিলতি নিয়ে তাদের কোনো বক্তব্য আমরা পরিলক্ষিত হয়নি, সেজন্য নিন্দা জানাচ্ছি। এবং আমাদের যে দাবি, যে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে তারা যে দাবি উঠেছে যে দুটি হত্যাকাণ্ড হয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সে কারণে আমরা তার পদত্যাগ দাবি করে আবারও বৃহত্তর কর্মসূচি পরবর্তীতে ঘোষণা করা হবে। সেই আহ্বান জানিয়ে আমরা এখন সবাই একযুগে আমাদের ভাই সাম্যের জানাজা অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় মসজিদে, সেখানে আমরা সবাই সাম্যের জানাজায় যাবে এবং সুশৃঙ্খলভাবে এবং তার আত্মার